আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমিও তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি তুমি আমার প্রেমে পড়েছিলে, তুমি, আমি না। প্লিজ, আমি এইসব নোংরা বিষয় ঘাটাঘাটি করতে চাচ্ছি না, প্লিজ। তখন আমার বয়স অল্প ছিল, আমার সে অল্প বয়সের ইমোশনকে কাজে লাগে আপনি আমাকে ব্ল্যাকমেল করেছিলেন। আমি তোমাকে ব্ল্যাকমেল করেছিলাম? আমি ফুল এইচডি, ফুল এইচডি। গুড মর্নিং। আচ্ছা, ইউজ টু হতে পারি, বুঝলে? ঘুমাতে গিয়েছিলাম ঠিকই, ঘুমালাম একটু, কিন্তু হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। তোমারও ঘুম ভেঙে গেছে, তাই না? না, ঠিক আছে। আপনি নিশ্চয়ই নাস্তা করেই চলে যাবেন। নাস্তা নাস্তা করে আমি যদি চলে যাই তাহলে তোমার ভালো হয় নাকি? তোমার যাতে ভালো হয় সেটা তো সবসময় করা যাবে না, আর তোমার যেটাতে ভালো হয় সেটা আমার খারাপ হয়, এটা পূর্বে প্রমাণিত। আপনি আপনি যা করছেন তা কিন্তু ঠিক করছেন না। হ্যাঁ রে, ঠিক বিঠিক এসবের হিসেব পরে হবে। আগে আমাকে একটু বলো তো, তুমি আমাকে মানে এত বছর হঠাৎ করে আমাকে আপনি আপনি কেন বলছো? আপনাকে তুমি ডাকার কোনো কারণ আছে? তোমার ভুলে গেলে তো চলবে না, তুমি আমার বিবাহিত স্ত্রী, মাই বিলাভেড ওয়াইফ। তুমি বলবে না তো কি বলবে? কি ওই গোল গোল চোখে আমাকে কি দেখছো? আমি তো তোমাকে ডিভোর্স করিনি। কিন্তু আমি তো করেছি, আমি আপনাকে ডিভোর্স করেছি। তাই তুমি আমাকে ডিভোর্স করেছো আর আমি জানি না? জোকিং। আপনার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, আমার আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমিও তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি তুমি আমার প্রেমে পড়েছিলে, তুমি, আমি না। প্লিজ, আমি এইসব নোংরা বিষয় ঘাটাঘাটি করতে চাচ্ছি না, প্লিজ। তখন আমার বয়স অল্প ছিল, আমার সে অল্প বয়সের ইমোশনকে কাজে লাগে আপনি আমাকে ব্ল্যাকমেল করেছিলেন। আমি তোমাকে ব্ল্যাকমেল করেছিলাম? আমি এতগুলো বছর পর তোমার মুখে আমার এইসব কথা শুনতে হচ্ছে, তাই না? দেখুন, আমি সব পুরনো নোংরা বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে চাচ্ছি না, প্লিজ। পুরনো নোংরা বিষয়, আমি তোমাকে ব্ল্যাকমেল করেছি, এসব কথা তোমার কাছ থেকে আমার শুনতে হচ্ছে। অথচ দেখো, তুমি তুমি আমার প্রেমে পড়ে হাবুডুবু খেয়ে আমাকে বাধ্য করেছিলে সেই প্রেমে পড়তে। তোমার মনে নেই কোথায়? তুমি তুমি তোমার বাড়ি ছেড়ে আমার বাসায় গিয়ে উঠেছিলে, এবং আমি তখন একটা ব্যাচেলার মানুষ, আমি একটা আলাদা ফ্ল্যাটে থাকি। তুমি তুমি উঠেছিলে, মনে আছে? সব ভুলেছো, সব ভুলে গেছো? প্লিজ প্লিজ, আমি বলেছি যে অতীতের এই পুরনো ঘটনাগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, প্লিজ। হ্যাঁ, তুমি কথা বলতে চাইছো না, সেটাই স্বাভাবিক, কিন্তু আমিও চাইতাম না কথা বলতে, কিন্তু পুরনো কিছু হিসাব নিকাশ তো রয়ে গেছে, তাই না? কিছু হিসাব নিকাশ? হিসাব নিকাশ, আমার জীবনের হিসাব নিকাশ, আমার ক্যারিয়ারের হিসাব নিকাশ। দেখুন, আমি আপনার সাথে কোনো অন্যায় করিনি, তারপরেও এত বছর পর আপনার যদি মনে হয় যে আমি আপনার সাথে কোনো অন্যায় করেছি, তাহলে আমি ক্ষমা প্রার্থী। প্লিজ আমাকে মাফ করে দিন, সরি। মানে তুমি ক্ষমা চাইলেই আমি সবকিছু মকুব করে দিলাম, মাফ করে দিলাম, তাই না? কিন্তু সেই জন্য আমি এখানে আসিনি। তাসুম, তোমাকে ভুলে গেলে চলবে না। আমার ক্যারিয়ার তখন মধ্য গগনে, আমি সিনেমার শুটিং এর মাঝখান থেকে হারিয়ে গেছিলাম, মিসিং। কেন? তুমি আমাকে বাধ্য করেছিলে তোমাকে নিয়ে পালিয়ে যেতে। তারপর আবার পালানোর জীবন শুরু হলো, বান্দরবান চলে গেলাম, পাহাড়ি পরিবেশের সাথে তোমার সাথে আমার বিয়ে হলো। হ্যাঁ, তারপর তোমার বাবা প্রভাব খাটিয়ে নাবালিকা মেয়েকে অপহরণের মামলা দিয়ে দিল, পুলিশ আমার পেছনে লাগলো, আমি পালালাম, আর তোমার বাবা তোমাকে নিয়ে বাড়িতে চলে এলো। আমার কি হলো? আমার সিনেমা ক্যারিয়ার সব কিছু ধ্বংস হলো। আজকে আমার পলাতক জীবন শেষ হয়েছে।
তখন দেশে এসে শুনলাম তুমি নতুন করে সংসার শুরু করেছো, আমাকে ডিভোর্স দিয়েছো। কিন্তু আমি এই ডিভোর্স মানবো কেন? হ্যাঁ, কি করবেন আপনি? আলম সাহেবকে দেখো, তার সাথে আমার কথা আছে। আলমকে আপনি কি বলবেন? বলবো যা সত্য তাই বলবো, তাকে সেটা জানতে হবে, তাই না? বলবো যে এই তোমার আর তার সংসারটা সম্পূর্ণ ইলিগাল, তোমাকে যাতে এই ইলিগাল জায়গা থেকে মুক্তি দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আরে না, ওর সাথে একটু ভালো ভালো কথা বলছিলাম, একটা কবিতাও শোনাচ্ছিলাম, হঠাৎ করে কি হলো, মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। আচ্ছা, ওর কি মানে কখনো ব্লাড প্রেশার চেক করেছেন? আমার তো মনে হয় না, আমার তো লো প্রেশার আছে। এই ডিম টিম খাওয়া না, করো। তাবাসসুম, এই তাবাসসুম, পানি 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 পানি। বাসি যা তো একটু স্যালাইন করে নিয়ে। মাথা পানি, মাথা পানি। এখন ভালো লাগছে একটু? কিছু মনে করবেন না, আপনার উপস্থিতি আমাদের বাসার পরিবেশটা একটু এলোমেলো করে দিয়েছে। একটু এলোমেলো করে দিয়েছে? কি বলেন? আমি পুরোটাই দেখতে পাচ্ছি এলোমেলো করে দিয়েছে। আপনি ওদের বুঝতে পারছেন না, আমি ঠিকই বুঝতে পারছি। তাহলে প্লিজ আপনি যদি দয়া করে বাসা থেকে চলে যান। আচ্ছা, এইবার তো সকাল থেকে দেখলাম কেউ কি নাস্তা টাস্তা করে না, হাওয়া কে থাকে? আর নাস্তা টাস্তা যদি না বানানো হয় এটা কি করে? কাজটা কি? হ্যাঁ, ওখান থেকে আনতে হবে। ঠিক আছে, আপনি কি নাস্তা করার পরে চলে যাবেন তো নাকি? রাস্তা খেতে চলে যাবো না? হ্যাঁ, নো ব্রাদার, তারপর সবাই সুস্থ হোক, তারপরে যাবো কি যাবো সেটা পরে দেখো। মানে? আচ্ছা, আপনাদের বোধহয় মানে নাস্তা টাস্তা হবে না? এই দোকান থেকে চাকর বাকর কি করে? নাস্তা দোকান থেকে নিয়ে এসো। জি না, নাস্তা তৈরি আছে। ও গুড। দোকানে তো না লাগবে না। আমরা একটা কথা বলি, কিছু মনে করবেন না, না। বলো বলো। মুখ বাসা আপনার কামটা কি? বাড়িতে। আচ্ছা, এই তোর শুন, তোমার এখন কেমন লাগছে? ভালো লাগছে একটু? একটু পানি খাবে? আলম, এই লোক আমার বাসায় যেন না থাকে। এক মুহূর্তের জন্য থাকবেন না আমার বাসায়। আমার শরীর ভালো লাগছে না, আমার বিশ্রাম প্রয়োজন, আমি রুমে যাচ্ছি, কিন্তু এই লোকটা না কিন্তু তোমার থাকে। আমরা কি কইছে? আর এক মুহূর্ত যদি বাসায় না থাকেন, এখন বাইরে বাইরে যান। চাকর বাকরদের না মালিকরা শেখায়, মালিকরা যদি অভদ্র হয়, আরে আমি নাই ঢাকায় হাতির ঝিল হলো কত কিছু।